জি হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়া টিম 4 উইকেটে সেকেন্ড টি-20 ম্যাচ জিতে নিল ভারতের কাছ থেকে। প্রথমে তো আমরাকে হারালো ওয়ানডে সিরিজ, এবার টি-20 তো মনে হচ্ছে আমরাকে হারাবে, কেননা সেকেন্ড টি-20 ম্যাচটা অস্ট্রেলিয়া 4 উইকেটে জিতে নিল। প্রথম টি-20 ম্যাচটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছিল, সেকেন্ড টি-20 ম্যাচটা অস্ট্রেলিয়া 4 উইকেটে জিতে নিল। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাইলে এই ভিডিওটাতে একটা লাইক করো। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই হাইলাইটটা। তো বন্ধুরা, 31 অক্টোবর 2025 সালে সেকেন্ড টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ওখানে ইন্ডিয়ার দর্শক প্রচণ্ড। তো ওখানে প্রথমে তো টস হয়, অস্ট্রেলিয়া টিম টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় টিমকে আমন্ত্রণ করে কি তোমরা ভাই ব্যাটিং করো। ভারতীয় টিম ব্যাটে নামলো শুভমান গিল আর অভিষেক শর্মা। শুভমান গিল তো ভাই 10টা বল খেলে 5 রান করেছে, জস হেজেলউড তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়। অভিষেক শর্মা কিন্তু ভালো খেলেছে ভাই। 3 নম্বরে সঞ্জু স্যামসন আসলো, 4 বলে 2 রান করে তিনি আউট হয়ে গেল। নাম্বার 4-এ সূর্যকুমার যাদব আসলো, 4 বলে 1 রান করে তিনি আউট হয়ে গেল। তিলক বর্মা বাজে খেলেছে, একদম ফালতু, 2 বলে 0 রান করে আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল 12 বলে 7 রান করে আউট হয়ে যায়। হর্ষিত রানা 33 বলে 35 রান করে, তারপরে তিনি আউট হয়ে যায়। 3টা 4 একটা ছক্কা মারে। শিবম দুবে 2 বলে 4 রান, একটা 4 মেরে তিনি আউট হয়ে যেত। যাই হোক, সব মিলিয়ে ভারতীয় টিম 125 রান করে, তার মধ্যে 68 রান করেছিল অভিষেক শর্মা, হর্ষিত রানা করেছিল 35 রান। তো বন্ধুরা, ভারতীয় টিম কি জাদুর ছড়ি নাকি? অস্ট্রেলিয়ার কাছে এইভাবে জানছে পিচ খারাপ, তাইলে তারপরেও কেন এরা উল্টাপাল্টা শট খেলতে যাচ্ছে? জানছে পিচে বোলিং ফ্রেন্ডলি পিচ আছে, আমরা ধৈর্য ধরে খেলবো। অভিষেক শর্মাকে ধৈর্য ধরা প্লেয়ার, তারপরেও তিনি ধৈর্য ধরে খেলেছে, কেননা জানছে পিচের অবস্থা খুব খারাপ, আমাকে আরামসে ব্যাট করে রান নিয়ে যেতে হবে। এরা এটা ভাবেনি, সূর্যকুমার যাদব ভাবেনি, সঞ্জু স্যামসনও ভাবেনি, আর তিলক বর্মাও ভাবেনি। যখন টপ অর্ডার এরকমভাবে আউট হচ্ছে, তোমরাকে ধৈর্য ধরে খেলতে হবে ভাই। রান তো মিনিমাম 170 বোর্ডে লাগাবে, 170 হলে ম্যাচটা হার্ড হতো। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার বলাররা কে কত উইকেট নিল দেখেলি। জস হেজেলউড 4 ওভার বল করে 13 রান দিয়ে 3টা উইকেট নেন। জেবার ব্যাটলেট 4 ওভারে 39 রান দিয়ে 2টা উইকেট। নিথেন এলেস 3 ওভার 4 বল করে 21 রান দিয়ে 2টা উইকেট। মার্কেস স্টোনিস 4 ওভারে 24 রান 1টা উইকেট। মিচেল ওয়ান 1 ওভারে 13 রান দেয় 0 উইকেট। ম্যাক ক্যানম্যান 2 ওভারে 14 রান 0 উইকেট। তারপরে ভাই অস্ট্রেলিয়াকে 125 রানের টার্গেট দিল ভারতীয় টিম। এবার ভারতীয় টিম অস্ট্রেলিয়া ব্যাট করতে আসলো ভাই। তো অস্ট্রেলিয়া থোড়ি এরকমভাবে খেলবে। অস্ট্রেলিয়ার প্রথম ব্যাট করতে আসে মিচেল মার্শ আর ট্রাভেল সেট, দুজনে একদম বড় পার্টনারশিপ করে। বড় পার্টনারশিপ ভাঙতে বরুণ চক্রবর্তী এসে তাকে বড় পার্টনারশিপটাকে ভাঙে। 15 বলে 28 রান করে আউট হয় ট্রাভেল সেট। 26 বলে 46 রান করে, 2টা 4 আর 4টা ছক্কা মারে মিচেল মার্শ, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ভাই। জস ইংলিশ করে 20 বলে 20, একটা 4। টিম ডেভিড 2 বলে 1। মিচেল ওয়ান 10 বলে 14, একটা ছক্কা। মার্কেস স্টোনিস 6 বলে 6 দিয়ে ভাই অস্ট্রেলিয়া 4 উইকেটে 13 ওভার 2 বলে 126 রান করে 4 উইকেটে ম্যাচ জিতে নেয়, 6 উইকেট হারিয়ে। আর ভারতীয় বলাররা দেখো কে কত উইকেট নিয়েছে ভাই। তো ভারতীয় বলাররা উইকেট নিয়েছে, প্রথমে দেখে নেব জাসপ্রীত বুমরাকে। জাসপ্রীত বুমরা 4 ওভার বল করে 26 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। হর্ষিত রানা 2 ওভার বল করে 27 রান দিয়েছে, 0 উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 23 রান 2 উইকেট। কুলদীপ যাদব 3 ওভার 2 বলে 45 রান 2 উইকেট। যাক, রান কম ছিল বলে অস্ট্রেলিয়া আসানিতে চেস করেছে। এই রানটা যদি 170 হতো তাহলে অস্ট্রেলিয়া এত আসানিতে চেস করতে পারতো না। ভালো, অস্ট্রেলিয়া জিতেও যদি নিত তাহলে ম্যাচটা রোম্যান্স হতো, কেননা 140 কোটি দর্শক তাকিয়ে থাকে। আমরা তাকিয়ে থাকি কি ভারত টিম কবে যে ভালো খেলবে। ভারত টিম ভালো খেলে, এটা আমি বলছি না ভারত খারাপ খেলে, ভারত টিম ভালো খেলে, কিন্তু আজকের ম্যাচে যেভাবে ব্যাটিং করলো আমার মনে হয় একটু ধৈর্য ধরে খেলতে হতো। তো বন্ধুরা, এতটুকু, ভালো থেকো, সুস্থ থেকো।